প্রতিটা বাবা মায়ের যেমন তার সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে, ঠিক তেমনইভাবে প্রত্যেকটা সন্তানেরও তার বাবা মাকে নিয়ে স্বপ্ন থাকে যে তার পাশে সবসময় তার বাবা মা থাকবে। তো আমরাও চলে গিয়েছিলাম আমাদের মেয়ের প্রথম স্পোর্টস ডেতে। আমরা স্কুলে প্রবেশ করার সাথে সাথেই তাদের স্কুলের যে নিয়মকানুনগুলো ছিল খেলার, সেগুলো শুরু হয়ে গিয়েছিল। তো স্কুলের নিয়মকানুনগুলোর মধ্যে গ্রুপ ছিল ৬টা গ্রুপে আলাদা আলাদাভাবে খেলা হবে। সেইখানে যে গ্রুপটা জয়ী হবে তাকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। কিন্তু এখানে কোনো বাচ্চাদেরকে আলাদা করে কোনো গিফট দেওয়া হয় না। এখন তারা তাদের জাতীয় সঙ্গীত গাইছে এবং তাদের টিচাররা কিছু নির্দেশনা দিচ্ছে, যেগুলো তারা মনোযোগ দিয়ে শুনতেছিল, এবং গ্রুপ নির্দেশনাগুলো অনুযায়ী তারা খেলা নির্ধারণ করবে, কখন কোন গ্রুপের খেলা হবে, কিভাবে হবে। যদিও সেই দিন খুব ভোরেই অনেক কুয়াশা ছিল, কিন্তু তারপরও বাচ্চারা থেমে নেই। বাচ্চারা বাচ্চাদের মতোই তাদের প্রত্যেকটা মুহূর্তগুলো এনজয় করছিল। এখানে আমার মেয়ে তার ক্লাস ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতেছিল। বাচ্চাদের প্রত্যেকটা মুহূর্তেই আমার কাছে খুব ভালো লাগে, যখন তারা তাদের মতো করে নিজেরা খেলা করে। আমি ওই সময়টা খুবই এনজয় করি এবং আমি আমার ছোটোবেলার জীবনটাতে ফিরে যেতে পারি। আমার মেয়েকে এখন তার গ্রুপ লিডার এবং তার টিচার বুঝিয়ে দিয়েছিল কীভাবে খেলা করবে, কিন্তু আমার মেয়ে খেলার মানসিকতাই ছিল না। সে তার ক্লাস লিডারের সাথে দুষ্টুমি করার মধ্যেই ব্যস্ত ছিল। ওর খেলাটা ছিল তো মূলত বল কুড়িয়ে ঝুড়িতে নিতে হবে, কিন্তু সে ঝুড়ি নিয়েই দুষ্টুমি শুরু করে দিয়েছিল। তো ফাইনালি ওর খেলাটা এখন শুরু হয়ে যাবে।